রিসেন্টলি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন যে গ্রিনল্যান্ড দেশটাকে তিনি কিনে নিতে চান, আর যদি প্রয়োজন পড়ে মিলিটারি অপারেশন করে এই দেশটাকে তিনি দখল করতে চান বা আমেরিকার পার্ট বানাতে চান। আর শুধু গ্রিনল্যান্ড না, পানামা আর কানাডা নিয়েও তার একই ইচ্ছা। আজকের ভিডিওতে আমরা শুধু গ্রিনল্যান্ড নিয়েই আলোচনা করব। কেন ট্রাম্প এই রকম ইচ্ছা জাগলো, আর কোনো শক্তিশালী দেশ কি পারে অন্য কোনো দুর্বল দেশকে এভাবে কিনে নিতে? আমেরিকা যে প্রথমের করতে চলেছে এমন না, এর আগে তারা আলাস্কাকে কিনে নিয়েছিল ৬২ কোটি রুপিতে, কিন্তু সেটা ১৮৬৭ সালের কথা, আর এটা ২০২৫। আজকাল এত ইন্টারন্যাশনাল ল আর সেই সময়ের থেকে অনেক বেশি অ্যাডভান্স আজকের এই পৃথিবী, সেখানেও কি এভাবে কোনো দেশকে কিনে নেওয়া যায়? আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা ট্রাম্পের এই প্রথম না। এর আগেও ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন এই আইল্যান্ড কেনার ইচ্ছা তার জেগেছিল, কিন্তু তখন সেভাবে সেটা হয়ে ওঠেনি, কিংবা বলা যেতে পারে সেই দিকে আমেরিকা অতটাও ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু এবার প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে ট্রাম্প ঘোষণা করে যে এই আইল্যান্ড কেনা আমেরিকার জন্য ভীষণ প্রয়োজন, আর এমনকি ডোনাল্ড ট্রাম্পের ছেলে গ্রিনল্যান্ড ভিজিট নিয়েও অনেক কথা শোনা যাচ্ছে যে হয়তো এবার যেন তেন প্রকারে এই আইল্যান্ড নিয়েই ছাড়বে আমেরিকা। কিন্তু এখানে ডেনমার্ক তাদের স্ট্রং প্রোটেস্ট জানিয়েছে, বলেছে এমন কোনোটাই তারা হতে দেবে না। আপনারা ভাবতে পারেন এখানে ডেনমার্ক কোথা থেকে আসছে, তাহলে তো আমাদের যেতে হবে একটু এই আইল্যান্ডের হিস্ট্রিতে। গ্রিনল্যান্ডকে উপনিবেশ বানায় ডেনমার্ক ১৭২১ সালে। ১৭২১ থেকে ১৮৬৭ সময় অবধি সব ঠিকই ছিল, কিন্তু এই সময় আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রিউ জনসনের মাথায় প্রথম গ্রিনল্যান্ড কেনার কথা আসে, যখন তিনি রাশিয়ান এম্পায়ারের কাছ থেকে আলাস্কাকে কিনে নেন। আর সেই মতো কথাও চালু হয়। ডেনমার্ক সেই সময় অলমোস্ট রাজিও হয়ে গেছিল গ্রিনল্যান্ড বিক্রি করতে মাত্র $5.5 মূল্যের গোল্ডের বিনিময়ে। আর শুধু গ্রিনল্যান্ড না, এখানে আইসল্যান্ডকেও বেচতে চেয়েছিল ডেনমার্ক, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট সেই ডিল থেকে সরে আসে, কারণ তার সাথে পুরো কংগ্রেসের সাপোর্ট ছিল না। আর সেই সময় আমেরিকার সেই আইল্যান্ড কেনার ইচ্ছার কারণ ছিল সেই আইল্যান্ড ছিল পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড, আর সেখানে ফিশিং করা যেতে পারত খুব ভালো। আর এরপর আসে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন ডেনমার্ক তাদের এই উপনিবেশকে বাঁচাতে একদমই অক্ষম ছিল, আর সেই সময় ইউএস এই আইল্যান্ডকে নাজি জার্মানির হাত থেকে রক্ষা করে, এবং সেই সময় আমেরিকা প্রথম রিয়েলাইজ করে গ্রিনল্যান্ডের স্ট্র্যাটেজিক লোকেশন। আর সেই কারণে প্রেসিডেন্ট হ্যারি স্ট্রুম্যান আবার এই আইল্যান্ড কেনার নেগোসিয়েশন করেন আর $100 মিলিয়ন দিতে রাজি হন, কিন্তু এই ডিলও আর এগোয় না। এরপর ডেনমার্কের থেকে পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্স পায় গ্রিনল্যান্ড, যেখানে যে কোনো ডোমেস্টিক কাজ বা দেশের ভেতরের আভ্যন্তরীণ ব্যাপারগুলো সামলায় গ্রিনল্যান্ড, আর পার্লামেন্ট আর ফরেন পলিসি, মিলিটারি, মনিটারি পলিসি সবই যত গুরুত্বপূর্ণ ডিসিশন আছে তা সামলায় কিন্তু ডেনমার্ক গভর্নমেন্ট। এবার আসি ভিডিওর মেন টপিকে, যে কেন ডোনাল্ড ট্রাম্প কিনতে চায় গোটা এই আইল্যান্ডটাকে। এর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিচক্ষণ জিওপলিটিক্যাল বুদ্ধি, আর আমেরিকা যে ফিউচার চিন্তা করতে পারে কতটা, তা এই কারণগুলো থেকেই জানা যায়। আমেরিকা ঠিক যে কারণে এই আইল্যান্ড কিনতে চায় তার প্রথম কারণ হলো স্ট্র্যাটেজিক লোকেশন। গ্রিনল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে নিউক, আর ডেনমার্কের ক্যাপিটালের নাম হচ্ছে কোপেনহেগেন, এবং আমেরিকার ক্যাপিটালের নাম নিউ ইয়র্ক। আমরা যদি ম্যাপ দেখি তবে বুঝতে পারবো যে ডেনমার্কের থেকে গ্রিনল্যান্ডের ক্যাপিটাল নিউ ইয়র্কের অনেকটাই কাছে, তার মানে আমেরিকার খুব কাছাকাছি অবস্থিত গ্রিনল্যান্ডের ক্যাপিটাল নিউক ডেনমার্কের থেকে। তাই আমেরিকা থেকে সেখানে সেনা পাঠানো অনেকটাই সহজ, আর এমনকি এখানে আমেরিকার একটি সামরিক বিমান ঘাঁটিও রয়েছে, পিটফুক বলে একটা জায়গায়। আমেরিকা চাইলে এই স্পেস বেসটাকে ব্যবহার করতে পারে রাশিয়ার এগেনস্টে, বা গোটা গ্রিনল্যান্ড যদি তাদের হাতে থাকে তারা তবে রাশিয়াকে অ্যাটাক করতে পারে, বা রাশিয়ান অ্যাটাককে আটকাতেও পারে যদি রাশিয়া কোনো ক্রমে যদি ইউরোপকে অ্যাটাক করে। দ্বিতীয় যে কারণে ট্রাম্প এই গ্রিনল্যান্ডকে কিনতে চায় তা হলো গ্রিনল্যান্ডে রয়েছে প্রচুর রেয়ার খনিজ সম্পদ। তার মধ্যে তেল, গ্যাস যেমন আছে, তেমনি সেই সব খনিজ সম্পদ আছে যা ব্যাটারি তৈরি করতে, বায়ুকলের টারবাইন তৈরি করতে কাজে আসে। ট্রাম্প জানে যে ধীরে ধীরে গোটা পৃথিবী, এমনকি তাদেরকেও শিফট করতে হবে গ্রিন এনার্জিতে, যাতে পলিউশন কম হয় আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ক্লাইমেট চেঞ্জকে আটকানো যায়। তাই ট্রাম্প চাইছে গ্রিনল্যান্ডকে কিনতে। তার সাথে রয়েছে চায়নার থ্রেট। বর্তমানে চীন সবচেয়ে বেশি পরিমাণ রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ পদার্থ রপ্তানি করে, যা লিথিয়াম আয়ন ব্যাটারি যা দিয়ে তৈরি হয় সেই ব্যাটারি তৈরিতে খুবই উপযোগী। আর চীনের এই রপ্তানি করা দ্রব্যের ওপর যদি আমেরিকা ট্যাক্স না কমায় তবে চীনও হুমকি দিতে শুরু করেছে যে তারা এই সমস্ত দ্রব্য রপ্তানি করা তারা বন্ধ করে দেবে। সেখানে আমেরিকা চাইছে যে যদি কোনো রকমভাবে
তারা নিজেরাই আত্মনির্ভর হয়ে উঠতে পারে এই গ্রিনল্যান্ডের মাধ্যমে, কারণ গ্রিনল্যান্ডে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার প্রচুর মিনারেল। থার্ড যে কারণে আমেরিকা চায় গ্রিনল্যান্ডকে কিনতে সেটা হলো নতুন ট্রেড রুট। ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে বরফ গলতে চালু করেছে আর তার সাথে খুলতে চালু করেছে নতুন নতুন ট্রেড রুট, আর সেটা শিপিংয়ের কস্টকেও কমিয়ে যেমন আনছে সেরকম টাইমকেও কমাচ্ছে। যেমন এই গত 10 বছরে আর্কটিক ওয়াটার দিয়ে শিপিংয়ের পরিমাণ বেড়েছে 37%, আর সেখানে যদি গ্রিনল্যান্ড আমেরিকার হয়ে যায় তবে গ্রিনল্যান্ডের আশপাশের সব শিপিং রুট আমেরিকার কন্ট্রোলে থাকবে। তারা ইচ্ছা করলে যে কোনো দেশের ওপরে ব্যান লাগাতে পারে বা এক্সট্রা ট্যারিফও লাগাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো ট্রাম্প কি পারবে গ্রিনল্যান্ডকে কিনতে? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড, কিন্তু এর জনসংখ্যা মাত্র 54,000। সামরিক দিক থেকে দেশটা ডেনমার্কের ওপর নির্ভরশীল, এটা ঠিকই। সেখানে ডেনমার্ক জানিয়েছে যে গ্রিনল্যান্ড কোনো পণ্য না যে তাকে যখন খুশি কিনে নিতে পারে কেউ। এখানে গ্রিনল্যান্ডেরও এরকম আপত্তি রয়েছে। ট্রাম্প যতটা সহজভাবে কথাটা বলছে ততটা সহজ মোটেও হবে না এই গ্রিনল্যান্ডকে কেনা। আগামীতে দেখতে হবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কী স্ট্র্যাটেজি নেয় ট্রাম্পের এগেনস্টে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।